তারা খুব সুখে আছে ভারতে যে। তা আপনারা কি সুখে নাই? না, আমরা আছি সুখে। ছিল যে এই স্কুলে হিন্দুর বাইরে মুসলিম পড়তে পারবে না। এই যে বিক্রমপুরের ভাগ্যকুল, এখানে তো আসলে মানুষ দাঙ্গাবাজ না, আমার যতটুকু ধারণা। না থাকলেও মন কথা বলা যায় না, ভালো মন্দ সব দিকে আছে। একের যে ভালো দুধে ধোয়া তা না। দাদা কি নাম আপনার? আমার নাম আনন্দ বর্মন। তো এটা হচ্ছে ভাগ্যকুল, শ্রীনগর, মুন্সিগঞ্জ। জি। তো ভাগ্যকুল তো একটা সময় বিভিন্ন জমিদারদের জায়গা সম্পত্তি ছিল, এখনো ওনাদের নামে হয়তো আছে, আমি জানি না ঠিক। যদি একটু বলেন যে এখানকার ইতিহাস সম্বন্ধে কি জানেন, বা আপনার বাপ দাদু তাদের কাছে কি শুনছেন? পাকিস্তানের আমল যখন দেশ ভাগাভাগি হয়ে গেল গা, তা আমাদের যে, আমি যতটুকু মনে রাখছি, আমি পাকিস্তানে আমার সময় তখন জন্ম, তখন আমি দেখছি তখন এই জমিদাররা এই দেশে ভারতের থেকে স্টিমার নিয়ে আসতো, যাইতো, যাতায়াত করতো। যখন এই দেশে ভারত পাকিস্তান ভাগাভাগি হয়ে গেল গা, তখন এই দেশের থেকে, এই ভাগ্যকুল থেকে জমিদাররা আস্তে আস্তে সব চলে গেল গা, যে তাদের পূজা আমরা পূজা হিসেবে তারা আমাকে ওই জায়গায় দিয়ে গেছে, বুঝছেন? এইভাবেই আমরা এখানে চলতে দিয়ে গেছে বলতে ধরেন যে হয়তো লিখে দেওয়া যায়, থাকার জন্য দিয়ে গেছে। হ্যাঁ, এরকম ঘনবসতিত অনেক। আমি যে যাচ্ছি, অনেক মানুষ এখানে বাস করে। তো আরো মানে কত ঘর আছে এখানে? অনেক ঘর, অন্তত আমার হিন্দু সম্প্রদায়ের কথা বলুন। হ্যাঁ, হিন্দু সম্প্রদায় বলে অন্তত 2-4 হাজার হবে। আমাদের পোস্ট অফিসের পিছনে আমাদের হিন্দু সম্প্রদায়, এই জায়গায় জায়গায়, এই এলাকায় আমাদের হিন্দু পরগনাটা। তাহলে আপনি ধারণা করছেন প্রায় 4000 হিন্দু এখনো আছে এখানে? হ্যাঁ, আছে। আবার তো এই যে জমিদাররা তো কলকাতায় গেলেন, এর বাইরে তো আরো বেশ কিছু লোক কলকাতায় গেছে। পরগনা ভাই বেড়াদার অনেক গেছে, ভারতে চলে গেছে। তাদের সাথে যোগাযোগ আছে এখন? হ্যাঁ, আছে। তারা খুব সুখে আছে ভারতে যে। তা আপনারা কি সুখে নাই? না, আমরা আছি সুখে। আমরা এখন বর্তমানে খুব সুখ আছি। এই শেখ হাসিনা আসার পর থেকে আমাদের বাংলাদেশের হিন্দুরা এখন খুব শান্তিতে আছি আমরা। আর এই যে বিক্রমপুরের ভাগ্যকুল, এখানে তো আসলে মানুষ দাঙ্গাবাজ না, আমার যতটুকু ধারণা। না থাকলেও মন কথা বলা যায় না, ভালো মন্দ সব দিকে আছে। একের যে ভালো দুধে ধোয়া তা না। তাহলে এখানকার বেশি মানুষ করে কি? আছে ব্যবসা বাণিজ্য, যার যেদিকে যেটা রুজি করে নির্বাহ করে বাঁচতেছে। দোকানদারি, ব্যবসা বাণিজ্য, কেউ ঢাকা দোকান, বড় বড় দোকান, হিন্দুদের আছে, মুসলমানেরও আছে, তারা এইভাবেই ব্যবসা বাণিজ্য করে তারা সব চলতে আছে। হ্যাঁ। আচ্ছা, জমিদারদের হিস্যার কথা বলছিলেন যেন কি? 14টা হিস্যা। যেমন 14টা: হরেন্দ্রলাল রায় বাহাদুর, কুমার বাহাদুর, নন্দলাল বাহাদুর, যদুনাথ রায় বাহাদুর, তারপরে ধরেন এই যে 12 পাখি আছে, নন্দলাল, তারপরে এই নানান এদিকে আছে, মানে এরকম 14 জন জমিদার ছিলেন। তো সেখানে তখনকার আমলে লক্ষ্মীনারায়ণ ছিল একজন। প্রত্যেকটা বাড়িতে লক্ষ্মীনারায়ণ মন্দির ছিল। সেই বাড়িতে এই লক্ষ্মীনারায়ণ মন্দির সপ্তাহ করে চলতো। আমার জানা সত্য আমি দেখছি পাকিস্তানের আমলে। ওই তার পরিপ্রেক্ষিতেই তারপরের থেকেই তারা এখান থেকে আস্তে আস্তে চলে গেলেন ভারতে। কাকিমা, কি রান্না করেন? এই যে গুড়া মাছ। বিক্রমপুরের রান্না তো আমার অনেক পছন্দের। তো আছেন কেমন? ইন্ডিয়াতে যাতায়াত আছে? না, যাতায়াত নাই, বই নাচে যাই না। যান না কেন? আশা করতেছি, বাংলাদেশি তো ভালো লাগে, তো যাই না। তাইলে যান না? ইন্ডিয়াতে কে থাকে? ইন্ডিয়ার বই না থাকে। একবারও যান নাই? না, যাই না। চিকিৎসার কারণে যান নাই? না। বলেন কি? আচ্ছা, যদি নেয় আশা করতেছি, সেটা তো ভালো না, যাম। আমার নিজের ইচ্ছা আছে, আমারও বাসায় যে সবারই ঠান্ডার প্রবলেম, ঢাকায় ডাক্তার দেখাচ্ছি, তো আমি ভাবছি যে এবার কলকাতায় যা একটু বেড়াই আসবো আর সবারই ডাক্তার দেখাবো, এটা ভাবছি। আমিও পাসপোর্ট করতেছি, বানাইতেছি। এই তো ধরেন আমরা এখন খুব সুন্দর পরিবেশে এখন বাস করতেছি। ভালো মন্দ তো স্বাভাবিক দিক তো থাকবেই, ওটাও আছে। তার থাকলেও আমরা এখন এই আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার থাকতে এখন আমরা বর্তমানে খুব ভালোই আছি। আচ্ছা, আগে তো অনেক ফাঁকা জায়গা ছিল, সব জায়গায় সম্পূর্ণ ফাঁকা জায়গা ছিল। তো আজকে আমার এই ভিতরে মনে হলো আপনাদের এখানে একটু ঘনবসতি বেশি। হ্যাঁ, ঘনবসতি হয়ে গেছে গা। দিন রোগের সংখ্যা বাইরে যেতেছে গা। স্বাধীন হওয়ার পর ছিলাম 7 কোটি, এখন তো 27 কোটির কম আর ওই নেই। এখন লোক সংখ্যা বাইরে গেছে গা, প্রায় 18-20 কোটি। হ্যাঁ, 20 কোটি হয়ে গেছে গা। এখন অবশ্যই বসতি হয়ে গেছে গা, টাউনের মতো জায়গা হয়ে গেছে গা। এই জায়গায় এক ফাঁকা ঘর আছিল, এই জায়গায় আমরা যেমন মনে এমনি দৌড় পারছি, খেলছি, লইছি। কিন্তু এখন দেখেন আস্তে আস্তে কি চলে হয়ে যাইতেছে গা, বসতি ঘন হয়ে যাইতেছে গা। এখন আপনারা তো জমিদারের জায়গায় আছেন। হ্যাঁ। তো পরবর্তীতে তো আপনারা বিভিন্ন কাজকর্ম করছেন, নিজেরা কিছু কিনেন নাই? হ্যাঁ, কিনছি। সেগুলো কি এই এর বাইরে? আছে জায়গায় আছে। কারণ একটা পরিবারের ধরুন তখন ছিল একজন,
একজনের থেকে হয়েছে 4 জন, 4 জনের থেকে চিন্তা করেন 16 জন 20 জন, তাহলে অবশ্যই কিছু করে রাখতে হইব, তা নইলে আমরা বাঁচুম কেমনি। তো যাই হোক, আমরা অনেকেই অনেকটা করে বাইরে বাইরে কিছু জায়গা জোগা জমিন করে রাখছি, জানি ভবিষ্যতে জানি ছেলে পেলে, আমরা তো চলেই গেছি গা, ভবিষ্যতে জানি ছেলে পেলে জানি কোনো অসুবিধা না হয়। আচ্ছা, এই একটু যদি আপনি মন্দির নিয়ে বলেন। স্কুলের যে ওই যে মন্দিরটা দেখে আসছেন, দুর্গা মন্দির এবং রাধা গোবিন্দর মন্দির, এইটা ওই হরেন্দ্রলাল রায় বাহাদুরের সব কিছু, ওই তার ওখান থেকেই আমরা এখানে না প্রতিষ্ঠান করছি। এখন বর্তমানে ওই মন্দিরটার, দুর্গা মন্দিরটার প্রত্যেক কিছু জায়গা দেখলেন না, হ্যাঁ। ওই জায়গাটা ধরেন স্কুলের মাধ্যমে, আর ওই সম্পদটা আমরা স্কুলের মাধ্যমেই করছি। আর যার বাড়ি হরেন্দ্রলাল রায় বাহাদুরের বাড়ি, তার বাড়িতে আমরা ওই মন্দিরটা প্রতিষ্ঠান করছি। এখন বর্তমানে আমাদের ওইটা চালা দেওয়ার দরকার। এটা চালানো হইলে আমাদের ওই জায়গায় গান কীর্তন হয় বছরে বছরে একবার, কিন্তু এটা আমরা ঠিক মতো করতে পারতেছি না। আসলে বুঝতে পারছেন যে মন্দিরের সামনে যে ফাঁকা জায়গাটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখানে তো কোনো একটা ছাউনির ব্যবস্থা করা হ্যাঁ, যায়, চালা দেওয়ার, তাহলে আপনাদের অনুষ্ঠানগুলো করতে আরো হ্যাঁ, সুবিধা সুন্দর, হয়। হ্যাঁ, হ্যাঁ। ঝড় বৃষ্টি থাকে, শীত হ্যাঁ। থাকে, সেটা বলতেছেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো ওই জায়গাগুলো স্কুলের জায়গা, হ্যাঁ, স্কুলের জায়গা। আর মন্দিরের আলাদা জায়গা নেই? ও না, মন্দিরের কোনো আলাদা, ওইটাও তার ওই যে জমিদারের মন্দির, জমিদারের জায়গায় ওইটা, তার জায়গায় আমরা মন্দিরটা তুলি। আমি বলছি যে মন্দিরের নির্দিষ্ট আলাদা করে জায়গা নেই। না না না, ওই শুধু ওই যে অল্প একটু জায়গা দেখলাম যেখানে মন্দির স্টাবলিশড, ওইটাও জমিদারি জায়গা। ওই জায়গাটুকু শুধু মন্দিরের, আর সামনের জায়গাটুকু স্কুলের। হ্যাঁ, স্কুলের। এখন ওই জায়গায় আপনার হাতে ছাউনি করতে বলে ভালো হতো, হ্যাঁ, কিন্তু স্কুল হয়তো অনুমতি দিবে না। হ্যাঁ, না দিবে না। তারপরে এই যে আমাদের কালী মন্দিরটা, এটা মালর সম্প্রদায়ের সংগঠনে যেমন এই মন্দিরটা চলতে আছে, এখন আমাদের বর্তমানে দেখেন অনুষ্ঠান হচ্ছে, এখন আমাদের একটা চালা দেওয়ার দরকার। তো সরকারের কাছে এটার জন্য আমরা আবেদন করি নাই, তো করুম। এখন নতুন আমাদের এমপি হয়েছে, যা বর্তমানে যা দেখতেছি খুব ভালো, অনেক কিছু আমাদের দেওয়া, আমাদের জন্য অনেক কিছু এটার করতেছে, যে এটা ভালো ফলাফল পাবেন। ফলাফল পাচ্ছি, কিন্তু আশা করি তার থেকে আরও ফলাফল আমরা পাবো বলে আশা করি এই জিনিসটা। দাদা নমস্কার, নমস্কার, কি নাম আপনার? আমার নাম বিভূতিভূষণ দরানি। আপনি হচ্ছেন এই স্কুলের? আমি এই স্কুলের টিচার, 1999 সাল থেকে আছি এখানে। তো যদি একটু বলেন, আমি যতটুকু এসে শুনলাম যে আপনাদের যে কোয়ার্টারগুলো, থাকার যে ঘরগুলা জি। অত্যন্ত পুরনো, নান্দনিক এবং ঐতিহ্যবাহী মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, ঘরগুলি ঐতিহ্যবাহী, কারণ এটা হলো মূলত টিনের ঘর, কিন্তু ভিতরে পুরোটাই হলো কাঠের কাজ। এরকম ঘর ছিল অনেকগুলি, এখন 3টা ঘর আছে। আর হরেন্দ্রলাল রায় বাহাদুর যেই বিল্ডিংয়ে থাকতেন, ওই বিল্ডিংটা পরিত্যক্ত হওয়ার পরে, নাজুক হয়ে যাওয়ার পরে ওইটাকে সরিয়ে ফেলা হয়েছে, পরিত্যক্ত জায়গাটা। উনি কোন করে থাকতেন? উনি যেই ঘরটা থাকতেন, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে একটা বিল্ডিং ছিল। আচ্ছা আচ্ছা, এই বিল্ডিং আপনি দেখছেন এসে? হ্যাঁ, বিল্ডিং দেখছি, এবং এই বিল্ডিংটা যখন একেবারে নাজুক অবস্থা হয়ে যায়, ঝুঁকিপূর্ণ হয়ে গেলে, ওই পুরোনো ইটগুলি ভেঙে ফেলে সরানো হয়। পরে এই কলেজ ভবনটা তার পাশে করা হয়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো ফরিদপুর সদরপুর। সদরপুর। তো সদরপুর তো একবারে চর এলাকা, আমি গেছি ওদিকে। সদরপুরের চর এলাকা হলো আপনার নাসিরপুর চর, এই এলাকা। আমরা হলো সাবেক এলাকায়। আচ্ছা, যাক, যেটা বলছিলাম যে এই যে জমিদার, উনি হচ্ছেন ওই যে বাগকুল বালাসুরে যে জমিদার আছেন যদুনাথ, হ্যাঁ, ওনাদের ইয়ে। যদি একটু ওনাদের পারিবারিক ঐতিহ্য নিয়ে বলেন, যতটুকু জানেন আপনি। পারিবারিক ঐতিহ্য, ওনারা হলো মূলত ব্যবসায়ী ছিল। কলকাতার সাথে আগেই ওনাদের স্টিমারের ব্যবসা ছিল। যদুনাথের বাড়িটা যেখানে, ওই বাড়িটাও পরিত্যক্ত হয়ে গেছে, উনি এক পর্যায়ে ওই দেশে চলে গেছে। আর এই হরেন্দ্রলাল যে স্কুলটা আমরা এখন দেখতেছি, এই স্কুলটা উনি জেদ করে করেছে। কার সাথে? কারণ এই স্কুলটার একটা পুরনো ঐতিহ্য ছিল। কিছু ওনাদের শরিকরা বলছিল যে এই স্কুলে হিন্দুর বাইরে মুসলিম পড়তে পারবে না, কিন্তু হরেন্দ্রলালের কথা ছিল যে এই প্রতিষ্ঠান, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণী পেশার মানুষ এখানে পড়বে। অসাম্প্রদায়িক মনোভাবের একটা অসাম্প্রদায়িক মনোভাব ছিল তার, এবং ফলে সে ওই আমাদের স্কুলে আমরা এসে দেখছি অর্ধেক বেঞ্চ কাটা আছে। সে তার শরিকদের সাথে বেঞ্চ অর্ধেক কাইটে ভাগ করে নিয়ে আসছে। এরপরে সে এই স্কুলটা এখানে 1900 সালে প্রতিষ্ঠা করছে। মূলত স্কুলটা হলো 1887 সালের স্বীকৃতি আছে কলকাতার নথিপত্রে। হ্যাঁ, কিন্তু এখানে আছে 1900 সাল। 1900 সাল থেকে এখানে প্রতিষ্ঠিত, যেখানে স্কুলটা আছে।